কোনো নোটিশ ছাড়াই রাতের অন্ধকারে বানারহাট ব্লকের চামুরচি গ্রাম পঞ্চায়েত এলাকার আমবাড়ি চা বাগান কর্তৃপক্ষ চা বাগান বন্ধ করে চলে গেল। এই ঘটনায় বিপাকে পড়ে গিয়েছে ওই চা বাগানের 1200 জন শ্রমিক। জানা গিয়েছে, নানা দাবিতে গত 26শে জুন বিন্নাগুড়ির মতে মালিকদের সংগঠন ডিবিআইটিএতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল, কিন্তু সেখানে কোনো সুরাহা মেলেনি। সেদিন চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের 10 দিনের সাল ছুটিতে বসতে বলে, সেটা সমস্ত শ্রমিক ইউনিয়নেরা মেনেও নেয়। গত সোমবার সেই দিনটি শেষ হয়। আজ থেকে ফের চা বাগানে কাজ চালুর করার কথা জানিয়ে দেওয়া হয়েছিল আগেই, কিন্তু ভোর 5টা নাগাদ স্প্রে ওয়ার্কাররা ফ্যাক্টরির ভেতরে গিয়ে ওষুধপত্র নিতে গিয়ে দেখে স্টোর রুমে তালা মারা হয়েছে। তারপর তারা ম্যানেজারের বাংলোতে যায়, সেখানে গিয়েও দেখে বাংলোতেও তালা ঝোলানো রয়েছে। শ্রমিকেরা বুঝে যায় চা বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। সকাল 9টা নাগাদ উদ্বেগে শ্রমিকেরা ফ্যাক্টরির গেটের সামনে এসে জড়ো হয়। তবে সকলেই চায় দ্রুত চা বাগানটি খুলে যাক। দাদা, আজকে দেখলাম যে আমবাড়ি চা বাগানে গেটের সামনে প্রচুর জটলা, উদ্বেগে রয়েছে শ্রমিকরা, কি বিষয়? আমরা সকালবেলা এখানকার ফোন মারফতে শুনতে পারি যে আমবাড়ি চা বাগানের ম্যানেজমেন্ট উইদাউট নোটিস, উইদাউট কনসাল্ট এখানটায় বাগানকে গেটে তালা মেরে ওনারা চলে গেছেন, এবং সেটা না মজদুররা কিছু জানে না কেউ জানে, উইদাউট নোটিসে ওনারা চলে গেছেন। এবং মজদুররা তখন আজকে কাজে বেরোবে, কাজে যাওয়ার জন্য রেডিও আসছে, এসে থেকে বাগানে গেটে তালা মারে। আমরা বুঝে উঠতে পারতেছি না ম্যানেজমেন্ট এই কাজটা করলেন কেন, আমরা এটা বুঝে উঠতে পারছি না। এখানে এমন কোনো ইস্যু নেই যে তার জন্য বাগানকে ওনাকে লক আউট করতে হবে। গত 26 তারিখ ডিবিআইটি লেভেলে একটা মিটিং হলো বাগানের কিছু ছোটো মোটো সমস্যা নিয়ে। একটা স্কুল বাস, ফ্রিজিং, এই আপনার এই বাগানের বদলি কাজ, এই তো ছোটো মোটো ব্যাপার নিয়ে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। তবু মজদুররা সেই মিটিং থেকে আসার পর একটি কথাও ম্যানেজমেন্টের কাছে জায়গায় খরচ করে কিছু বলেনি। মজদুররা তাদের রীতিমতো কাজে যাচ্ছে, বাগান পিসফুল। জানি না কিসের জন্য রাতের অন্ধকারে ম্যানেজমেন্ট এখান থেকে চলে গেছে। এটা দুর্ভাগ্য। আমরা চাই খুব তাড়াতাড়ি ওনারা বাগানের সমস্যাও যদি থাকে সেটা প্রশাসনিক লেভেলে হোক, এবং টেবিল টক করে সেটা সমস্যার সমাধান করে বাগানটা খুব তাড়াতাড়ি খোলা হয়। আপনার নামটা? আমার নাম বিধান সরকার, আমি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের বানারহাট ব্লক प्रेसिडेंट। अपना नाम? मेरा नाम है शंकर अली। शंकर अली। आप क्या है? मैं अम्बाड़ी बागान का सब स्टाफ हूँ, और मेरा यूनियन है आपका तृणमूल चाय बागान श्रमिक यूनियन। उनका क्या पद है? प्रेसिडेंट। अच्छा, क्या हुआ यहाँ पर? कुछ दिन पहले तो हम लोग एक डिवाइटी बैठा था, हम लोग डिवाइटी बैठ के वहाँ पे डिसीजन लिया गया कि बागान का थोड़ा अवस्था खराब है, तो कम से कम 10 दिन साल छुट्टी बैठना पड़ेगा। तो वहाँ यूनियन बैठा था, यूनियन बैठ के मैनेजमेंट की तरफ से एक जो बात विचार हुआ, हम लोग एग्री हुआ। 10 दिन बैठा, 10 दिन बैठने के बाद में आज आपका 8 तारीख है, आज बागान खुलने का बात हुआ। कल शाम में पूरा कामदारी मैनेजमेंट बना के हका दिया। हकाने के बाद में सरदार लोग भी मेला सेला सब हका दिया था, आज में काम होगा बोल के। सुबह स्प्रिंग वाला जब यहाँ पे आया, आके देख रहा है तो स्टोर जो है हम लोग का जहाँ दवाई वगैरह रखता है वो बंद हुआ है। उसके बाद में यहाँ का जो स्प्रिंग कलर का लोग गया मैनेजर के पास में चाबी लेने के लिए, तो वहाँ पे मैनेजर नहीं था। तो कुछ देर बाद में पता लगा कि कोई भी मैनेजर नहीं है। पूरा अम्बाड़ी बागान का जितना भी मैनेजर है सब रात में भाग के चला गया है। नोटिस नहीं है? कोई नोटिस नहीं है, कुछ नहीं है, कोई झमेला भी नहीं हुआ? कोई झोर झमेला कुछ नहीं है। बागान इसमें बढ़िया रूप से चल रहा था, सब चीज़ ठीक ठाक था। हम लोग का बैठक हुआ था डीवाईटी, और आपका ये बागान भी इस रूप से इतना बढ़िया चला है, और आज से मोटा मोटी आपका कंटिन्यू चलने का बाद विचार हुआ। क्या चाहते हैं आप लोग? हम लोग यही चाहता है कि बागान अगर इस तरह से बागान अगर जो बंद रखेगा ये लोग बिना नोटिस का, बिना इसका, तो बागान तो और भी खराब हो जाएगा, लूपर ऊपर लग जाएगा बागान में। तो वहाँ पे दवाई वगैरह छिटना चाहिए। मैं यही एक रिक्वेस्ट करता हूँ कि कम से कम बागान को दोबारा फूल के बढ़िया से सुचारू रूप से चलाना चाहिए। दादा, आपका नाम क्या है? আমার নাম শ্যামল সরকার। আপনার নাম শ্যামল সরকার। কি হয়েছে এখানে? আপনি এখানে তো স্যার সাল ছুটি দিছিল,
10 দিনের মধ্যে। হুম 10 দিন আমাদের চৌকিদার খালি বন্ধ করে নেই, হসপিটাল বন্ধ করে নেই, আর কল ঘরটা বন্ধ করে নেই। হুম তারপরে চৌকিদাররা সবাই গেছি, কালকে রাত্রে এরা কি করছে, তালা সালা মারছে, সব সাহেবরা চলে গেছে। আমরা এমনি সকাল বাগানে কোনো ঝামেলা টামেলা না, হয়েছে? ঝামেলা কিচ্ছু হয়নি। নেই। মানে বাগান চালাতে পারছিল না? না, 10 দিন ছুটি দিছে। 10 দিন ছুটি দিয়েছিল। আজকে থেকে কি চালু হওয়ার কথা? হ্যাঁ, আজকের থেকে চালু হওয়ার কথা ছিল। তো সকালে কখন জানতে পারলেন? আমরা সকালে 5টার সময় জানতে পারছি। মানে কাজে যখন আসেন হ্যাঁ, তখন কি দেখলেন এসে? এসে দেখলাম ও সব সাহেবের বাড়ি গেছে, যখন চাবি চাইতে গেছে ওই ম্যানেজার অংশুর নার্সারি, ও তো দেখে বাড়িতে তালা মারে সব চলে গেছে, সব সাহেবরা চলে গেছে। আপনার নামটা কি? শ্যামল সরকার। আপনি কি করেন? আমি এখানে চৌকিদার করি বাগান। কি চাচ্ছেন আপনি? আমরা তো বাগান খুলুক, আমাদের বাগান না খুললে কই হবে? আমাদের তো বাগান খুলতে হবে না। যখন 10 দিন বলছে 10 দিন বসে দিছে সবাই, নেতারা, সেন্টার নেতারাও আসছিল, সবাই আসছিল। দাদা কি হয়েছে এখানে? হয়েছে কি বলতে গেলে গত আপনার 10 দিন 26 তারিখ থেকে আমরা সালছুটি বলছিল কোম্পানিটা, আমরা ওদের সঙ্গে বসে একটা কপারেশন করে আমরা সালছুটি মেনে নিলাম। 10 দিন আমরা সালছুটি বসলাম। তারপরে আজকের থেকে আমাদের কাজ বের হওয়ানো ডেট ছিল, কাজ হবে। সবাই বাগানের স্টাফ আছে, এক্সিকিউটিভ নাই, হেড ক্লার্ক আছে, সবাই আছে, কিন্তু এক্সিকিউটিভ রাত্রেবেলা অন্ধকারের সময় ওই 1:30, 2টা, 11টার সময় বের হয়ে বাগান ছাইড়ে ওরা চলে গেছে। এই খবরটা আমাদের যখন সকালবেলা আমরা কাজ ধরতে 5টার সময় বাগানে স্প্রিং হয়ে কাজ ধরতে আসলাম, দেখলাম এক্সিকিউটিভ বাগানে নাই, একটাও নেই। ওরা বাগান ছাইড়ে গেছে, না কিছু খবর আছে না কিছু আমরা জানতে পারলাম, কিন্তু বাগানে কেউ নেই। মানে বাগানে সব কি তালামারা কোন কোন জায়গা আছে? তালামারা আমাদের ফ্যাক্টরির এখানে তালামারা আছে, স্টোর রুমে তালামারা আছে, ফ্যাক্টরি অফিসে তালামারা আছে, তারপর স্টাফ অফিসে তালামারা। আপনারা গেটে কিন্তু তালা নাই, গেটে শুধু তালা নেই। তালা নাই। তা আপনারা কি চাচ্ছেন বিষয়টা নিয়ে? আমরা চাচ্ছি এই যে এখন বাগানে যেভাবে পাত্তি আসছে, হুম সব দিকে 10 দিন ছুটির পরে বাগানে পাত্তি আসছে, আমরা চাই যে বাগান বাঁচানোর জন্য এই পাত্তিটা আমাদের তুলতে হবে, বাগানটা চলতে হবে। এইভাবে অন্ধকারে চলে গেলে বাগানের ভবিষ্যৎ থাকবে না। মানে বাগানটা আমরা চাই খুলুক বাগান আর কি। বাঁচুক, কোম্পানি বাঁচুক, আর বাগান আমাদের স্মুথলি চলুক, মানে বাগানটা খুলুক আর কি। আর বাগান খুলুক, আমরা চাই এতটুকু। আপনার নামটা কি দাদা? আমার নাম সুরজ বিশ্বকর্মা, আমি তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি, টিসিবি সেক্রেটারি, আমবাড়ি বাগান। কি ব্যাপার, আজকে আমবাড়ি চা বাগানে দিকে প্রচুর শ্রমিকরা হঠাৎ এরকম সকালবেলা সবাই চলে এসছে, একটা উদ্বেগের মধ্যে রয়েছে, কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গত 26 তারিখ থেকে বাগানটা 10 দিনের জন্য, যেহেতু বাগানে পাতি ছিল না, গ্রিন লিফ ছিল না, এই জন্য কোম্পানি বলছিল যে 10 দিন ছুটি বসতে হবে। আচ্ছা, কোম্পানি চালাতে পারছে না, 10 দিন বসতে হবে। ওয়ার্কার ইউনিয়ন সবাই এগ্রি করে গেছিল 10 দিন বসবো। আজকে সকালবেলায় স্প্রেইং ডিপার্টমেন্ট প্রতিদিন সকাল 5টার সময় স্প্রেইং হয়, আর সকালে 5টার সময় যেমন যে আমাদের ক্লার্ক আছে, ডিলিং ক্লার্ক, সে যখন স্প্রেইং এর জন্য আসলো, আসার পর দেখা যাচ্ছে যে চাবি টাবি নেই। তারপর খোঁজ নিয়ে জানা গেলো টোটাল ম্যানেজমেন্ট বাগান ছেড়ে চলে গেছে, উইদাউট এনি ইনফরমেশন, এনি নোটিস। বাগানে কত শ্রমিক আছে টোটাল? এখানে আমার এখন 1200 ওয়ার্কার আছে পার্মানেন্ট। আচ্ছা, পার্মানেন্ট 1200 ওয়ার্কার, বিঘা টিঘা নিয়ে, ক্যাজুয়াল রেজাল্ট নিয়ে 1500, 1800 এরকম হবে। আপনার নাম ডেজিগনেশন? আমার সত্যজিৎ দত্ত, হেড ক্লার্ক। আপনারা কি চাচ্ছেন বিষয়? চাচ্ছি ইমিডিয়েট খুলে যাক। এই সময় একটা সিচুয়েশন, এখন জাস্ট 10 দিন বন্ধ থাকার পর আজকে ক্রপ আসছে বাগানে, এই সময় বাগানটাকে, আমাকে গাছটাকে তো বাঁচাতে হবে না। এই তুলতে না পারলে গাছটাও শেষ হয়ে যাবে। এই পাতিটা গাছটা মেনটেন করার জন্য আমার ইমিডিয়েট কাজ দরকার। আমার ম্যানেজমেন্ট বলতে পারতো যে আজকে 10 দিন বসার পরে যদি মনে করেন যে না এটা আমরা পারছি না চালাতে, ইউনিয়নকে ডেকে বলতো যে আরো 5 দিন বসো, আরো 6 দিন বসাও, কোনো কথা, কারণ নিজে হঠাৎ করে ডিসিশন চলে যাবে। মানে আপনারা সকালে বিষয়টা জানলেন? হ্যাঁ, মানে এরা রাতে চলে গেছে? তাই জানতে পারছি যে কেউ বলছে রাতে 2টোর সময় বেড়ে গেছে, কেউ বলছে 12টার সময় বেড়ে গেছে, শুনতে পাচ্ছি। এটা আমার তো জানি না। আপনার নামটা কি? সত্যজিৎ দত্ত, আপনি এই বাগানে হেড ক্লার্ক।